আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। সবজি রান্না করব মিষ্টি কুমড়া এবং মিষ্টি কুমড়োর শাক দিয়ে আর শুটকি দিয়ে খুব বেশি মজাদার হয় ঠিক এভাবে করে রান্না করলে। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এখানে আমি কেটে নিয়েছি আলু কুচি, কাঁঠালের বিচি নিয়েছি, মিষ্টি কুমড়াটাও পাতলা স্লাইস করে কেটে নিলাম এবং মিষ্টি কুমড়ার শাক নিয়ে নিয়েছিলাম 1 বাটি পরিমাণ। আর মিষ্টি কুমড়ার ডাঁটা খুব ভালোভাবে আঁশটা ছাড়িয়ে নিয়েছি এবং ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে আলু, কাঁঠালের বিচি, মিষ্টি কুমড়ার শাক এবং মিষ্টি কুমড়া দিয়েই এই সবজি রান্নাটা করব আর শুটকি দিয়েই রান্নাটা করব। তো এই জন্য এই শুটকিটা প্রথমে ভালোভাবে টেলে নিয়েছি হালকাভাবে শুকনো তাওয়ায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে টেলে নেওয়ার পর ধুয়ে নিলাম। হালকা গরম পানি দিয়ে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এখন ছোট স্লাইস করে কেটে নেব, আর কিছুই করার দরকার নেই। তো রান্নাটা শুরু করার জন্য আমি পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। তেলে পেঁয়াজটা ভেজে নিতে হবে এবং এই পেঁয়াজ ভাজার মধ্যেই শুটকিটা আমরা দিয়ে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে শুটকিটা ভেজে নেওয়ার পর মশলা দিয়ে দেব। আর এই শুটকি রান্নায় এবং সবজি রান্নায় খুব বেশি মশলা ব্যবহার করব না। হলুদের গুঁড়ো আর লবণ দিয়েই রান্নাটা করব এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব। তো ঝালটা কম বা বেশি হতেই পারে, যার যার পছন্দ মতো দিতে হবে। তো শুটকিটা এভাবে ভেজে নিয়ে তেলের মধ্যে খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণ ছড়িয়ে পড়ে এবং এই সবজি রান্নাটা অনেক বেশি টেস্টি হয়ে যায় যদি এভাবে তেলের মধ্যে ভেজে নেওয়া হয়। তো 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো এই তেলের মধ্যে ভেজে নিতে হবে। পানি দেওয়ার এখন কোনোই দরকার নেই। তো আমরা যে সবজিটা দেব সেই সবজির পানিতেই কিন্তু এই মশলাটা কষানো হয়ে যাবে এবং সবজিটাও সিদ্ধ হয়ে যাবে। তো প্রথমে আমি আলু এবং কাঁঠালের বিচি, যেহেতু এটা শক্ত সময় লাগে সিদ্ধ হতে, এজন্য এটা সবার আগে দিয়ে দিলাম এবং দিয়ে কিছুটা সময় নেড়ে ভেজে নেওয়ার পর 1 কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে, অর্থাৎ কুক করে নিতে হবে। পানিটাও কিন্তু কম বা বেশি হতেই পারে। তো মিষ্টি কুমড়ার শাকের ডাঁটাটাও কিন্তু কিছুটা শক্ত থাকে, যদিও আঁশ ছাড়িয়ে নিয়েছি তারপরও কিছুটা শক্ত থাকে, এজন্য আমি এই ডাঁটা এবং কাঁঠালের বিচির সাথে 1 কাপ পানি দিয়ে ঢেকে রেখে প্রায় 10 মিনিট কুক করে নিয়েছিলাম। তো মশলার মধ্যে এভাবে নেড়ে নিলে সবজি রান্নাটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। তো এই জন্য আমি কাঁচামরিচ ফালিও দিয়ে দিলাম। কাঁচামরিচের ঝালেই কিন্তু আজকে এই ঝালটা করব, তবে 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়োটাও দিয়ে দেব। আর মিষ্টি কুমড়োটা কিছুটা পরে দেব, যেহেতু মিষ্টি কুমড়ো রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এজন্য মিষ্টি কুমড়োটা পরে দেব। তো বিভিন্ন ধরনের সবজি দিয়ে কিন্তু শুটকি রান্নাটা খেতে ভালো লাগে, তবে শুটকি রান্নায় যদি কাঁঠালের বিচি দেওয়া হয় সেটা কিন্তু অনেক বেশি ভালো হয় খেতে। যারা শুটকি খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে করে রান্নাটা করে নিতেই পারেন। তো 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রাখবো এবং কিছুটা সিদ্ধ হওয়ার জন্য সময় দিয়ে দেব। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তো মিষ্টি কুমড়োর শাক কিন্তু কিছুটা শক্ত ধরনের থাকে, খসখসে থাকে, এজন্য কুচি কুচি করেই কেটে নিতে হবে। খুব বেশি বড় করে কেটে নিলে কিন্তু সবজির সাথে খেতে ভালো লাগবে না, এজন্য খুব ভালোভাবে কুচি করে কেটে নিতে হবে। তো আমরা এখন মিষ্টি কুমড়োগুলোও দিয়ে দেব। মিষ্টি কুমড়ো দিয়েও আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে
আরও 10 মিনিট রান্না করে নেব। মিষ্টি কুমড়োর শাক আর মিষ্টি কুমড়ো একসাথে করে রান্নাটা করলে এটা কিন্তু কিছুটা মিষ্টি মিষ্টি ধরনের হয়ে যায়। আর এই জন্য একটু ঝাল ঝাল করে রান্নাটা করে নেওয়ার জন্য আমি আরও 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়ো দেওয়ার পর কিছুটা সময় নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে এবং তারপর আবারও ঢেকে রাখতে হবে। ঢেকে রেখে মিষ্টি কুমড়োটা সিদ্ধ হওয়ার জন্য সময় দিয়ে দিতে হবে। প্রায় 10 মিনিট সময় আমি ঢেকে রেখেছিলাম আরও। খুব বেশি সময় কিন্তু লাগে না এই রান্নাটা করতে, 20 থেকে 30 মিনিট সময়ে কিন্তু হয়ে যায়। আর মিষ্টি কুমড়ো থেকে কিন্তু একটা পানি ওঠে, এজন্য কিন্তু খুব বেশি পানি দেওয়ারও দরকার নেই। খুব বেশি পানি দিলে মিষ্টি কুমড়োগুলো গলে গেলে খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না। এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করলেই যে কোনো রান্না কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। তো সবার শেষে আমি মিষ্টি কুমড়োর শাকটা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োর শাক দিয়ে খুব বেশি সময় কিন্তু রাখার দরকার নেই। আর যে ঝোলটা ছিল, ঝোলের পানিটা ছিল, সেটা কিন্তু আমি শুকিয়ে নেব। কেউ চাইলে কিন্তু একটু ঝোল ঝোল রাখতে পারেন, তবে আমি মাখা মাখা ঝোল করব। খুব বেশি ঝোল রাখলে আমার কাছে ভালো লাগে না এই সবজি রান্নাটা, এই জন্যই কিন্তু চুলোর আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম এবং বাড়িয়ে দিয়েই যে ঝোলটা উঠেছে, পানিটা উঠেছে, সে পানিটা আমি শুকিয়ে নেব এবং তাতেই কিন্তু মিষ্টি কুমড়োর শাকটাও সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে শাকগুলো একেবারে দলা পাকিয়ে না থাকে। আর এই পর্যায়ে আমি কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছিলাম। ধনেপাতা কুচি শুটকি রান্নাতে না দিলেও ভালো হয়, তবে দিলেও কিন্তু মন্দ লাগে না, যেহেতু এটা সবজি রান্না এই জন্য। তো এতটা সময় যারা সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।